আজকে আমরা চেক আউট করবো পাতায়া থেকে। রুমের যে অবস্থা কি আর দেখাবো আপনাদেরকে। তো আমরা চেক আউট করে আজকে ব্যাংককে যাব। তো আমরা আগে বাস টার্মিনালে যাই, যে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা এখন চেক আউট করবো, আমাদের গাড়ি চলে আসছে। আমরা এখন ইয়েতে যাব, বাস টার্মিনালে। ওখান থেকে বাস দিয়ে তারপরে হচ্ছে আমাদের ব্যাংকক সিটিতে আমরা পৌঁছে যাব। তো বাস টার্মিনালে যে আবার আপনাদের সাথে কথা হবে। তো আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমরা এই যে চেক আউট করলাম রুম। ভালোই লাগলো এই 3 দিন, বাট আসলে কক্সের মতো মজা এখানে নাই। আর মেন কথা হচ্ছে এখানে খাবারের অনেক সমস্যা আমাদের জন্য। আপনাদের জন্য কি সেটা আমরা বলতে পারি না, বাট আমাদের জন্য খাবারের সমস্যা। আমরা ব্যাংককে থাকলে ধরেন কখনো ভাত খাই, কখনো মানে হালাল ফুড ইজিলি পাই। এখানে হালাল ফুডটা অনেক টাফ, মানে কি বলবো। তো যাই হোক, আমরা বাস টার্মিনালে যাই, তারপর আবার কথা হবে আপনাদের সাথে। আমাদের মেবি ডেকটার বাস ইকামার, দেখে নিই। এই যে ইকামা, আমরা ইকামা বাস স্ট্যান্ডে যাবো। এটা হচ্ছে ব্যাংকক। হ্যাঁ, 1:50-এর বাস, সরি, এগুলো একটা 30, এটা 1:50। ওই যে বাস। তো যাই, টিকিটটা কাটি। তো আমরা টিকিট কেটে নিলাম 148 বাতে। এবার আমরা দুইটা নিয়েছি, 11-12 সিট। ওই যে বাস আসুক, আসার পরে আবার উঠে আপনাদের সাথে কথা বলবো। পাতার বাস স্ট্যান্ডটা সুন্দর, এখানে উপরে বড় করে লেখা থাকে। আর এই যে এইখানেই খালি আপনি বড় বাস পাবেন। এই যে এই টিকিটের বাসগুলো এখানেই পাবেন। এখানে আমি মাইক্রোগুলো দেখি নাই। তো তারপরেও আমি আপনাদেরকে কাউন্টার দেখিয়েছি। আপনার ওখান থেকে টিকিট কিনবেন এবং জিজ্ঞেস করে নেবেন যে এই বাস কি না। তো চলেন আগে আমরা বাসে উঠি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই যে এটা আমাদের বাস 48-40। এখনও এটার সময় শেষ হয়নি, এটার সময় শেষ হলে এরপর আমরা যাব। আর এখানে বাসে একটা জিনিস, বাসে আপনি কিছু লিকুইড ক্যারি করতে পারবেন না, দেখতে পেলে ফেলে দেয়। এর জন্য দেখেন আমাদের টেকনিক, আমরা ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। ব্যাগ চেক করবে না, পরে যে আমরা খাবো। আমরাও বাঙালি ভাই, আমাদেরও সিস্টেম আছে। একটা জিনিস দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসের পাইলট, মানে বাস ড্রাইভার। তো ওনার ড্রেসের গেট আপটা দেখেন কি সুন্দর। আর আমাদের বাংলাদেশে দেখেন এক একজন, মানে কীরকম হজবর অবস্থা একটা বাসের টিকিট কত দেখেন, মাত্র 148 বাত। 148 বাতের বাসের মধ্যে ওনার ড্রেস কোডটা দেখেন খুব সুন্দর। এগুলো হচ্ছে এই যে সুপারভাইজার বা হেল্পার, এগুলো বলতে পারেন। দেখেন কি সুন্দর ড্রেস কোড, মনে হচ্ছে বিমানের পাইলটের ড্রেস কোড এরকম। তো আসলে আমাদের বাংলাদেশে উন্নত হওয়া উচিত এই জিনিসগুলো দেখা উচিত। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবারে সিটগুলো ভালোই বড়। আমরা এই যে পানি কোক নিয়েছি। চিপসটা দেখো তো। আমরা এখন একটা লেস খাবো, এটা ইউনিক, এর জন্য নিলাম এটা লেসের। এই যে আমাদের বাস চলছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করি। আমরা যেহেতু লাঞ্চ করে বের হই নাই, আমরা টুকটাক চিপস কোক এগুলো খেয়েই আমাদের যাত্রাটা কমপ্লিট করব। ব্যাংককে পৌঁছে তারপর আমরা দেখি খাওয়া দাওয়া করব। তো টাটা, বাই বাই পাতায়া। ছিলাম 3 দিন পাতায়াতে, এখন আমরা ব্যাংককে যাব। ওখান থেকে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে আরও একটা জায়গায় যাব, আপনাদের জন্য সেটা সারপ্রাইজ থাকবে। তো আমরা দেখি সামনে নতুন কোনো ভালো কোনো ভিউ পেলে তারপর আবার ক্যামেরা অন করব, নাহলে আবার একবারে ডাইরেক্ট ব্যাংককে যেয়ে আপনাদের সাথে কথা হবে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। এটা বেশি না, এটা 20 বাত। এখানেও কিন্তু দেখেন, এই যে আমরা হালাল দেখে নিয়েছি, মানে ফ্রোজেন প্যাকেট খাবার হলেও আমরা হালাল দেখে নিই। এই যে আমাদের বাস যাচ্ছে, আমরা চিপস খাই। এই যে নাওয়ার রাম্মু চিপস খাচ্ছে। নাওয়ার হাই দাও। নাওয়ার যে কালকে আমরা যে হেডফোনটা কিনলাম সেটা ও এনজয় করছে হেডফোনটা। তো যাই আমরা সামনে। তো আমরা একটা রানিং ট্যাক্সি নিয়ে নিলাম। তো আমাদের এই যে লাগেজ পিছে, আরেকটা লাগেজ সামনে। আমরা যেহেতু আমাদের 3টা লাগেজ, ওটাকে আমরা 2টা করেছিলাম। তো দেখেন, তারপরও এখানে মানে ট্যাক্সিতে জায়গা হয় না। এগুলো ট্যাক্সিগুলো মানে এত ছোটো ছোটো কম্পার্টমেন্ট। তো আমরা যাই, পৌঁছে আবার আপনাদের সাথে রুমে চেক ইন করে আবার কথা বলবো। তো আমরা অলমোস্ট চলে আসছি। এটা হয়তো আপনারা চিনবেন, আমি যেদিন টাকা এক্সচেঞ্জ করলাম এবং হোটেল দেখালাম, ওই রোডটা দিয়ে আমরা যাবো সোজা, যে হাতের বামে আমাদের হোটেল। তো চলেন আগে যাই, যে হোটেলে চেক ইন করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আমরা চলে আসছি আমাদের রুমের লবিটা।
এখন হচ্ছে ফর্ম ফিল আপ করতে দিয়েছে। তো এগুলো আসলে ওর নাওয়ার রাম্মুই করে, এগুলো আমি করি না, কারণ আমার লেখাপড়া ভালো লাগে না। তো দেখি আমরা উপরে যে চেক ইন করে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের রং বেরং হোটেল। এবারে আসলে বাজেট ট্রিপের জন্য হচ্ছে সবগুলাই একটু কেমন কেমন জানি হয়ে যাচ্ছে হোটেলগুলো। তো চলেন আমরা দেখি আমাদের রুম 817 না একটা, হ্যাঁ 817 সামনে। আবার একটা ফাপড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি বুঝকা নিয়ে যাচ্ছি। এই যে হোটেল, হ্যাঁ হোটেল আমরা ক্যান্সেল করে দিয়েছি। তো চলেন দেখাই এবং জানাই কি কারণে আমরা গাড়ি বুঝা নিয়ে হচ্ছে আপনার এই টুকটুকে করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি আগে দেখি, তারপরে আগে আরেকটা হোটেল আমরা যাব। ওই হোটেলে যে পৌঁছাই তারপর আপনাদের সাথে কথা বলবো। আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমরা কোথায় যাচ্ছি। তো বাকিটুকু আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। এখানে একটা মল ওপেন হয়েছে, এটা আমরা যখন এই সাইডটা ছিলাম তখন দেখিনি। চলেন দেখি আপনাদের সারপ্রাইজটা কি। নেওয়ার হাই দিবে, নেওয়ার হাই দিল। তো চলেন যাই। চলে এসেছি আমাদের ফেভারিট প্লেসে, রয়্যাল ভেঞ্জা। যাক, আপনারা এত ভিডিও দেখলেন, এত কিছু বললাম, ছিলাম না, থাকলাম না, থাকবো না, বাট লাস্ট পর্যন্ত থাকা লাগছে। হ্যাঁ কারণটা বলি, কারণটা শুধু শুধু না, বাই না হাই বলো, আমি একটু পরে ভিডিও শেষ করব। তো এতদিন হচ্ছে কেন বললাম, কারণ হচ্ছে আমরা মানে একটা প্ল্যান করেছিলাম, আমরা যেহেতু 2টা দেশ ভিজিট করব, তো আমাদের যত আমরা চিপে পারি তত আমরা হচ্ছে বুকিং করতে চেয়েছিলাম যে আমাদের হসপিটালের কাছাকাছি হোক এরকম। বাট হচ্ছে এখন হচ্ছে আপনার কি জানি বলে আপনার, আমি যে হোটেলটা বুকিং করেছিলাম ওই হোটেলটা খুবই বাজে ছিল, খুবই বাজে, যেটা ফ্যামিলি নিয়ে স্টে করার মতন। আমি ভিডিও দিব, আপনারা হয়তো দেখলে বুঝবেন। তো আমাদের সাডেন বুকিং করা লাগবে। তো সাডেন বুকিংয়ের জন্য বেস্ট প্লেস হচ্ছে রয়্যাল ভেঞ্জা আমাদের জানা মতো, যেহেতু আমরা এখানে ছিলাম, আমরা এখানে সব কিছু চিনি জানি। ওই সাইডটা আমাদের জন্য অতটা সেফ না, এটা যতটা সেফ। তো যার জন্য হচ্ছে আমরা এটা বুকিং করলাম। নর্মাল হচ্ছে আমি আগে যেটা ছিলাম আই চেকিং, ওইটাতেও যদি থাকি তাও হচ্ছে আমাদের 4000 সামথিং লাগবে। এইটাতেও থাকলে আমাদের 4000 সামথিং লাগছে, তাহলে কেন না আমরা এইটাতেই থাকি। এর জন্য আমরা ডিসিশন নিয়ে আমরা এটাতেই চেক ইন করলাম। এই যে নেওয়ার এখানে যারা অনেকে এটা ওরা কালকে চেক ইন করবে, এটা রেখে গিয়েছে লাগেজ। তো আমরা যাই রুমে, এরপর রুমের ভিউটা দেখাই। আমরা 23 তলায় পেয়েছি। তো যেহেতু আজকে রুম খালি নাই, ওই যে ওইটা খালি আছে, এই যে রয়্যাল ভেঞ্জা আমাদের এটা। আমরা যাব হচ্ছে 23-এ। চলে আসো চলে আসো, আমরা 23-এ যাবো। এটা লিফট সুপার ফাস্ট, সুপার। আপনারা দেখবেন, দেখেন শুরু 1। নানাকে নিয়ে এসেছিল, দেখো তো কেমন লাগছে তোমার, কেমন লাগছে, ভালো লাগে? ঠিক আছে চলো। 17, 19, 20, 21, 22, 23। আমরা 23-এ চলে আসছি, 23, 14। তো চলেন আপনাদেরকে রুমটা নিয়ে দেখাই আগে। 14 ওইদিকে দিচ্ছে, এই সাইডে পেলাম, আগের বারে ছিলাম আমরা ওই সাইডে। 23-9। এই দেখেন ভাই, কেন হচ্ছে রয়্যাল ভেঞ্জার প্রশংসা করি, কেন দেখেন একবার প্লেসটা। কত ফিজা? 14। এই যে আমাদের দেখেন ওয়াশরুম ভিউ, এই দেখেন রুমটা দেখেন। একটু দেখাই, দেখেন আমি কেন বলি যে কেন রয়্যাল ভেঞ্জার
প্রশংসা করব না, দেখেন 2208 ভাই ফাপড়ের উপরে ফাপড় 14 একটা। আচ্ছা চলো আগে আমরা রুমটা চেক ইন করে নিই, তারপরে আজকে ফাপড়ের উপরে ফাপড় হচ্ছে। আমরা রুম নিয়ে নিয়েছিলাম অন্যদিকে, পরে এখন আবার হচ্ছে আগের বার আমরা যেটা ছিলাম 2208, আমরা ওইটায় চেক ইন করবো। ওদেরকে রিকোয়েস্ট করলাম, তাদের লিফট অনেক ফাস্ট। না ওর হ্যালো বলো, হ্যালো বলো কেমন আছে জিজ্ঞেস করো। কেমন আছো তোমরা ঠিক আছে, চলে এসেছি সেই বহুল আলোচিত পরিচিত আমাদের রয়্যাল ভেঞ্জা। এই সেই ভিউ, এই ভিউ দেখার জন্যই এত কষ্ট। এই যে আমাদের রুম, আমি বসবো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকক সিটি, এটা সুকুমবিত এরিয়া। ওই যে বামুনঘাট হসপিটাল, আর এখানে হচ্ছে মেট্রো আছে, একটু পরে মেট্রো আপ ডাউন করবে এখানে। আসলে ব্যাংকক সিটিটা আপনি পুরো মেট্রো দিয়ে কভার করতে পারবেন। আমার জানার মতো এটা পুরো মেট্রোই, পুরো সিটি ঘিরে রেখেছে মেট্রো। তো আমরা একটু খেতে বের হলাম, নাওয়ার রামু ফল নিল, নাওয়ারও ফল নিয়েছে, হাই দাও। তো আমরা একটু যাচ্ছি খাওয়া দাওয়া করতে, দুবাই রেস্টুরেন্টে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা খাপসা অর্ডার দিয়েছি, খাও। নাওয়ার রাম্মু খাপসা খাবে, এটা মাটন খাপসা, মোটামুটি ভালোই। দাম কত ছিল? 350, 350। দেখা যাক কি হয়। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের দিকে যাচ্ছি। তো অনেকেই বলে যে ভাই থাইল্যান্ডে গেছেন, পাতায়া যান নাই, ফুকেট যান নাই, এই সেই। ভাই আমাদের কাছে ব্যাংককটা যতটা ভাল লাগে, যতটা মজা লাগে ব্যাংককে থাকতে, ইয়ে করতে, তো অন্য কোনো জায়গায় এতটা মজা লাগে না। আমি যে 3 দিন ছিলাম পাতায়াতে, অতটা মজা হয় নাই যতটা আমি হচ্ছে এই যে ব্যাংককে এসে পাচ্ছি। আসলে ব্যাংককে অনেক মজা হয়। তো আপনারা একটু আগে দেখতে পাচ্ছিলেন যে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বাসায় এসেছি। তো বাসায় এসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ভিডিও ক্লোজ করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকাল, আমাদের রুম থেকে হচ্ছে রুমের ভিউ, রুম থেকে হচ্ছে আমরা ভিডিওটা ক্লোজ করছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।